আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। সম্প্রতি ব্র্যাক ব্যাংক জব সার্কুলার আবেদন শেষ 12 আগস্ট ঢাকা পোস্ট থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি আমরা জানতে পেরেছি। এটা হচ্ছে আপনার 12 তারিখেই লাস্ট ডেট। তো অবশ্যই আপনারা এটাতে যাদের এই যোগ্যতা, বয়স এবং এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো আমরা সুন্দরভাবে পড়ে দেখবো এ টু জেড। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন, পাশাপাশি আপনি সকল ধরনের জব রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই দেখব, সম্প্রতি ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে হচ্ছে হলো ব্র্যাক ব্যাংকের যে হচ্ছে আপনার ব্যাংক শাখা আর কি, সেখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি। তো বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অফ রেগুলেটর মনিটরিং পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। তো গত 31শে জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, যেটা 12 আগস্ট পর্যন্ত এখন পর্যন্ত সময় আছে। যারা যারা এখন আবেদন করে নাই অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। ব্র্যাক ব্যাংকের জবটা কিন্তু মোটামুটি ভালো আছে, বেতন এবং স্যালারি সুযোগ সুবিধা সবকিছু কিন্তু বেটার দেন। তো এখানে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। তো এরপর আমরা নিচে দেখব আর কি কি লেখা আছে বা আর কি কি এখানে বিষয়গুলো দেওয়া আছে। তো এক নজরে ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি 2025, প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক পিএলসি। তারপর আমরা দেখব চাকরির ধরন, এটা হলো বেসরকারি। তো যেহেতু প্রতিষ্ঠানটা বেসরকারি, ওই জন্য চাকরিটাও হচ্ছে বেসরকারি। তো তারপর আমরা দেখব প্রকাশের তারিখ 31শে জুলাই প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে 12 আগস্ট পর্যন্ত সময় আছে। তো আপনারা কিন্তু যারা এখনো আবেদন করেন নাই, দ্রুত আপনারা আবেদনটা করতে পারেন। তো প্রকাশের তারিখ হচ্ছে হলো 31শে জুলাই। পদ ও লোকাবল নির্ধারিত নয়। এটা হচ্ছে আপনার নির্ধারিত না, আনলিমিটেড আর কি। তাদের যেমন শূন্য পদ ভ্যাকেন্সি ফাঁকা আছে সেই রকমই তারা আপনার পদসংখ্যা নিবে আর কি। ঠিক আছে, এরপর আমরা দেখব চাকরির খবর হচ্ছে ঢাকা পোস্ট জব, এখান থেকে আমরা জানতে পারছি। তো আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইনে। তো অনলাইনে কিন্তু এটা আপনি আবেদন করতে পারবেন। যদি আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন, আমি কিন্তু পরবর্তীতে আবেদনের যে প্রসেসটা এটা কিন্তু দেখে দেবো। তো এরপর আমরা দেখবো এখান থেকে যে আপনি অফিসিয়াল ওয়েবসাইটটার, যেটা আর কি ব্র্যাক ব্যাংকের, তো ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনি এই যে জবের যে বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু আপনি দেখতে পারবেন সুন্দরভাবে। তো এটা হচ্ছে www.brackbank.com, এই ওয়েবসাইট থেকে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। তো এখানে আমরা দেখব প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক পিএলসি, পদের নাম হেড অফ রেগুলেটর মনিটরিং, যা পদসংখ্যা নির্ধারিত নয়। এরপরে দেখি আর কিছু দেওয়া আছে কিনা। তো শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো স্নাতক ডিগ্রি মোটামুটি কিন্তু এখন সবাই পাস। তো মোটামুটি এটা কিন্তু ভালো। ব্র্যাক ব্যাংকে কিন্তু মোটামুটি বেতনটাও ভালো, সবকিছু সুযোগ সুবিধা ভালো। তো এখান থেকে আপনার মাত্র এখান থেকে স্নাতক ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফসাইট তত্ত্বাবধান তদন্ত প্রক্রিয়া বিশ্লেষণ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আপনাকে। তো এই যে অভিজ্ঞতা যেটা, এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে। তো অভিজ্ঞতা হচ্ছে 12 থেকে 15 বছর। তো অর্থাৎ এটাখানে এনারা দিয়ে রাখছে 12 থেকে 15 বছর। আপনি যদি কোথাও থেকে, অর্থাৎ আপনি যদি এনজিও প্লাস আপনি যদি এই রিলেটেড যে কোনো আপনি জব করে থাকেন, এটা আপনার দেয় আর কি ওরা 12 থেকে 15 বছর। বিষয়টা হচ্ছে আপনি যদি এর থেকে কমও করে থাকেন, আপনি কিন্তু ওরা আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এরপর আমরা দেখব এখান থেকে চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র হচ্ছে অফিসে। তো প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দেখব অফিস সময়সীমা আর কি, অর্থাৎ হচ্ছে আপনি বয়সের যে বিষয়টা সেটা কিন্তু নির্ধারিত নয়। তো আপনি কিন্তু বয়স যদি আপনার 35ও হয় তারপরেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, 38 হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যেহেতু এক্সপিরিয়েন্স যারা তাদেরকে এখানে বিশেষ করে সিলেক্ট করা হয়েছে, অর্থাৎ আপনার হচ্ছে যে কোনো ধরনের ব্যাংক, প্রাইভেট ব্যাংক অথবা আপনি এনজিও ব্যাংক যেগুলো আছে এগুলোতেও যদি আপনি জব করে থাকেন, আপনি কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। তো ওই জন্য কিন্তু এখানে আপনার বয়সটা কিন্তু নির্ধারিত করে দেওয়া হয় নাই। তো কর্মস্থল হচ্ছে ঢাকার মধ্যে, বেতন আলোচনা সাপেক্ষে, অন্যান্য সুবিধা হচ্ছে ব্যাংকের নীতিমালা অনুযায়ী। তো বেতনটা কিন্তু ওদের হচ্ছে মোটামুটি অনেক ভালো মানের ভালো বেতনই দিয়ে থাকে। তো আপনি যেভাবে আবেদন করবেন, আবেদনের প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটা দেখতে এখানে ক্লিক করুন। তারপরে এখান থেকে আপনি ক্লিক করে বিষয়টা দেখবেন। আমি জাস্ট দেখাচ্ছি একটু। তো আবেদন শেষ সময় অর্থাৎ 12 আগস্ট 2025, এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এরপরে হচ্ছে এরপরে এই সার্কুলেটর এই পর্যন্তই। তো এখান থেকে হচ্ছে আপনি যদি আবেদন করতে চান, তো আবেদন করার জন্য আপনাকে এখান থেকে ক্লিক নাও করে আবেদন করতে হবে। তো আবেদনের প্রসেসটা আমি দেখাই দেবো নেক্সট ভিডিওতে। এজন্য